আজ সোমবার দোল পূর্ণিমায় মায়াপুর মন্দির ঘুরে দেখে নিন এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে পুরোটা দেখলে অনেক তথ্য পাবেন, যেটা আপনাদের উপকারে লাগবে ভবিষ্যতে কোনো উৎসবে মায়াপুর ইস্কন মন্দির ঘুরতে এলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে এটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। এখন ঘড়িতে বাজে 5:17, সকাল 5:17। আমি বেরিয়ে পড়েছি আবার একটা ব্লগ আপনাদের উপহার দেওয়ার জন্য। আমি যাচ্ছি আজ মায়াপুর। দোল উৎসবে মায়াপুরের কী চিত্র সেটা তুলে ধরার চেষ্টা করছি আমি। চলুন যাওয়া যাক। আমি এখন পাড়ার থেকে সবাই বেরোচ্ছি, রিক্সা ধরবো, নিয়ে গড়িয়া স্টেশন যাব। সামনে আসছে গড়িয়া স্টেশন বাজার এরিয়া। এই হচ্ছে গড়িয়া স্টেশনের রেলের টিকিট কাউন্টার। মোটামুটি ভোরের আলো ফুটে গেছে। গড়িয়া স্টেশন এমন একটা জায়গা এখানে সবসময় ভিড় থাকে। ট্রেনও এসে গেছে আমার শিয়ালদা যাওয়ার জন্য। সকাল 5:30 বাজে ট্রেনে উঠেছি। এই সময় তো আজকে দোলের দিন কত ভিড় দেবে। বালিগঞ্জ স্টেশন গেল, বসবার জায়গা পেয়ে গেছি, হয়তো দোলের দিন বলেই, নাহলে জেনারেলি সকালবেলার দিকে গড়িয়া থেকে শিয়ালদা আসার জন্য যে সমস্ত ট্রেনগুলো থাকে প্রচণ্ড ভিড় থাকে। আচ্ছা, শিয়ালদাও গিয়ে আমি কৃষ্ণনগর লোকাল ধরবো। তো আপনাদের একটু ট্রেনের টাইমিংগুলো একটু বলে দিচ্ছি। কৃষ্ণনগর যাওয়ার জন্য আমি যে ট্রেনটা ধরবো সেটা হচ্ছে 6:10 কৃষ্ণনগর লোকাল। আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য মোটামুটি 1 ঘন্টা অন্তর ট্রেন থাকে। আর এছাড়া শিয়ালদা থেকে আপনারা নবদ্বীপ গিয়েও মায়াপুর যেতে পারবেন। তার জন্য ধরতে হবে কাটোয়া লোকাল। শিয়ালদা থেকে কাটোয়া গ্যালোপিং থেকে 8:06 পৌঁছে দেবে 10:38। আর যারা হাওড়া থেকে যাবেন তারা নবদ্বীপ ধাম যেতে পারবেন সকাল 8টায় একটা কাটোয়া লোকাল আছে। আর হাওড়া স্টেশন থেকে সকাল 10টায় কাটোয়া লোকাল আছে, যেটা 2 ঘন্টা 10 মিনিট মতো মোটামুটি সময় নেয়। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। এইবার মেন লাইনের ট্রেনটা ধরব। ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দিয়েছে দেখি। কৃষ্ণনগর সিটি লোকাল দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। 3 নম্বর প্ল্যাটফর্ম ট্রেন দিয়ে দিয়েছে। 6:10 ট্রেনও দেখছি ভালোই ভিড় আছে, একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অনেকটা হেঁটে একটা বসবার সিট পেয়ে গেছি, নাহলে এতক্ষণ দাঁড়িয়ে যাওয়া প্রায় 2 ঘন্টা 24 মিনিট মতো খুব কষ্টকর। সকালবেলায় মোটামুটি ভালোই ভিড় হয়ে গেছে। ট্রেনের অধিকাংশ যাত্রীই দেখছি কৃষ্ণনগর নামবে, সবাই মায়াপুর যাবে। তো আপাতত আপনাদের সঙ্গে আবার মায়াপুরে এই কৃষ্ণনগরের স্টেশনে গিয়ে আবার কথা বলি। মোটামুটি 14 মিনিট লেটে এসে পৌঁছলাম কৃষ্ণনগর স্টেশন। প্রচুর ভিড় এখন স্টেশনে। কীভাবে এখন বেরোতে হচ্ছে দোল পূর্ণিমার দিন। মোটামুটি এখানে হচ্ছে টোটাল লাইন। দেখা যাক যাবে কত কত মায়াপুর 60 টাকা করে ভাড়া, 60 টাকা করে টোটোয় উঠলাম। আজকের জন্য স্বরূপগঞ্জ রাজ্যের রেটটা বেশি, 60 টাকা করে নেবে।
নেমে অনেক হোটেল আছে খাওয়ার জন্য, আপনারা নেমে যেখানে যেখানে প্রভু জন্মেছেন সেখানে সেখানেই সবাই বড় লোক। ঘাট এখান থেকে 15 কিলোমিটার রাস্তা বলছে, এমনি নর্মাল সময় নাকি বলছে 60 টাকা ভাড়া, আমার কোনো আইডিয়া নেই। মোটামুটি 40 মিনিট সময় লাগলো টোটোয় করে আসতে, ওই সামনে ঘাটে যাওয়ার রাস্তা। সাইকেল সমস্ত রাখার ব্যবস্থা, সামনে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে কিরম ভিড় সেটা দেখতেই পাচ্ছেন। লেখা আছে মায়াপুর যাওয়া ঘাট জনপ্রতি 3 টাকা। সরবগঞ্জ থেকে উলোরঘাট 3 টাকা নিল, টিকিটটা রেখে দিতে হবে, ঘাট পাড়ার পর অন্য পাড়ে দেখবে। আপাতত পাড়ের নৌকো নেই, নৌকো করে সব যাচ্ছে। ডান দিকে হচ্ছে জলঙ্গি নদী, সেটা এসছে ভাগীরথী বলুন বা গঙ্গা এসে মিশেছে। অসম্ভব ভিড় হয়েছে। ঠেলবেন না, ঠেলবেন না, কেউ ঠেলবেন না। জায়গাগুলো খুব সাবধানে উঠতে হবে, সাবধানে যেতে হবে, খুবই সাবধানে নৌকায় উঠতে হবে এবং নামতে হবে। এই হচ্ছে নৌকার পরিস্থিতি। মায়াপুর থেকে একমাত্র ভেসেল সার্ভিস আছে নবদ্বীপে যাওয়ার জন্য। আমার চ্যানেল আগে অনেক জলপথে ভ্রমণ দেখেছেন, এটাও দেখিয়ে দিন। যে ঘাট থেকে উঠলাম সেই ঘাটের ছবি দেখা যাচ্ছে। মায়াপুর ঘাটে লোকে নামছে, নৌকা থেকে নামছে কীভাবে, খুব সাবধানে নামতে হবে। টিকিটটা রেখে দেবেন, টিকিটটা বাইরে গিয়ে জমা দিতে হবে। খুব সম্ভবত হেঁটেই যেতে হবে, জিজ্ঞাসা করলাম একজনকে, টোটো পাওয়া যাবে না, এখান থেকে 10 মিনিট মতো লাগবে, দেখা যাক। মন্দির যাওয়ার পথে বিভিন্ন দোকান পড়ছে। এখানে হোটেল ত্রিদেব অ্যান্ড লজ থাকবার ব্যবস্থা আছে। এটা নিউ বিষ্ণুপ্রিয়া হোটেল। সামনে দেখা যাচ্ছে শ্রী জগন্নাথ মন্দির ইস্কন। এখানে একটা যাওয়ার সিংহদ্বার রয়েছে, শ্রী চৈতন্য মঠ, মঠ জন্মস্থান লেখা আছে। Addiction to sense gratification, material attachment, then we're not able to open heart and mind to chant and dance. সামনে একটা গৌড়ীয় মঠ, হোটেল জলঙ্গি।
যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি রাখতে পারবেন, 100 টাকা করে ভাড়া পড়ে। এখানে একটা চানের ঘাটও রয়েছে। যাওয়ার পথে বললো আরেকটা মঠ, এরকম ঘাট থেকে হেঁটে গেলে আপনারা প্রচুর মঠ দেখতে পাবেন, বেশ সুন্দর। চোখে পড়লো আর একটা গৌরী মঠ, বেশ সুন্দর, ভেতরটা খুব সুন্দর করে সাজানো। হাঁটতে হাঁটতে চোখে পড়লো মায়াপুর ইস্কনের মন্দিরের চূড়া। ওদের দুধারে খাবারের স্টল, জিনিসপত্রের স্টল। আস্তে আস্তে চোখে পড়লো প্রচুর গেস্ট হাউস, মঠ, খাবারের দোকান, সমস্ত কিছু আছে এখানে। তবে দোলের এই সময়টাতে আমি ফোন করেছিলাম নানান জায়গাতে, আমাকে বলেছিল ঘর নেই। মানে দোলের সময় আসলে আপনাকে আগে থেকে বুকিং করেই আসতে হবে, নাহলে ঘর পাওয়া খুব মুশকিল। এসে পৌঁছলাম মায়াপুর ইস্কন মন্দিরের গেটের সামনে, প্রধান গেটের সামনে। এখন বাজে সকাল 10:40। ভোর 5টা সাড়ে 5টায় বেরিয়ে এতক্ষণে এসে পৌঁছতে পারলাম। মন্দিরের চারপাশটা মোটামুটি এরকম একটা ভিউ। মন্দিরের গেটের সামনেই দেখা গেল একটি হোটেল, যেখানে থাকবার বন্দোবস্ত আছে। গেট নাম্বার 1-এর ভেতর দিয়ে ঢুকছে। মন্দিরে ঢুকেই বাঁদিকে পড়ে এরকম অখণ্ড হরিনাম সংকীর্তন, ননস্টপ হরিনাম সংকীর্তন। প্রধান মন্দিরে এই অংশটা এখানে কাজ চলছে। মন্দিরের ভেতরে ঢুকে গেটটা দেখা যায়, এখানে পিলগ্রিমস এনকোয়ারি বুথ, প্রচুর মানুষের লাইন। এখানে কেমন নামর্থ ভবন 50 টাকা। এখানে সুলভ মহাপ্রসাদ কুপন সকাল 10টা থেকে 1টা অবধি দেওয়া হবে 40 টাকা। এখানে মাঝখানে কাউন্টারটা বন্ধ, 60 টাকা। মন্দিরের বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি এখানে দেয়া আছে, আপনারা পজ করে একটু দেখে নেবেন। যেহেতু মন্দিরটা ঘুরে দেখবো, আমি কিন্তু খাবারের লাইনে আর দাঁড়ালাম না, কতক্ষণ সময় লাগবে জানি না। আবার এখন মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। মন্দিরের এই অংশটা এখনো কাজ চলছে, এই চূড়োটা এখান থেকে দেখা যাচ্ছে। গীতা ভবন, এখানে থাকবার ব্যবস্থা আছে, মোটামুটি গীতা ভবন। মন্দিরের ভেতর মোটামুটি টি স্টল, শরবত, এগুলোর দোকান। এখানে ছোটোখাটো একটা স্টল রয়েছে। গদা ভবন, সদম হল। মায়াপুর ইস্কন মন্দিরের নতুন যে চন্দ্রোদয় মন্দির, সেটা আজকে আর দেখাতে পারলাম না। গতকাল
রোববার আজকে সোমবার, দুদিনই বন্ধ নতুন মন্দির। তো আমরা পুরনো মন্দিরে যাব। তো এই মায়াপুর ইস্কন মন্দির সম্বন্ধে কিছু জেনে নেওয়া যায়। মায়াপুর ইস্কন মন্দির পৃথিবীর এখন ৩য় সর্ববৃহৎ মন্দির আপাতত, মানে গুগলও ঘেটে যা জানতে পারলাম। আর প্রথম হিন্দু মন্দির হচ্ছে আঙ্কর ভাট, যেটা কাম্বোডিয়াতে। আর দ্বিতীয় হচ্ছে স্বামী ব্যাপস নারায়ণ মন্দির, যেটা আমেরিকায় হয়েছে। আর এই নতুন ইস্কন মন্দিরের জন্য প্রচুর খরচ হচ্ছে। যেটা জানতে পারলাম যে $100 মিলিয়ন খরচা হচ্ছে। তার মধ্যে ফোর্ড কোম্পানির আলফ্রেড ফোর্ড উনি 400 কোটি টাকার মতো দিয়েছেন। আর বাকি সব বিভিন্ন জায়গা থেকে বা জনগণের কাছ থেকে মূলধন তোলার চেষ্টা করা হচ্ছে। সামনে টিওবিপি সেবা অফিস, একটা প্যান্ডেল মতো করা হয়েছে দেখছি। এখানে কোন জায়গায় কী পড়বে সেগুলো মার্কিং করা আছে। লোকে ঘুরে রেস্ট নিতে পারবেন, এইসব জায়গাতে বিশ্রাম নিতে পারবেন, সেই জন্য এই ব্যবস্থা করা আছে। এটা সংকীর্তন গিফট শপ। এখানে বিগ্রহ সাজানোর জন্য সমস্ত ফুল দিয়ে সাজানোর বন্দোবস্ত হচ্ছে। মহাপ্রভু মন্দিরে খুব সম্ভবত মোবাইল অ্যালাউড না। রাধা মাধব মন্দির সংলগ্ন সিকিউরিটি অফিসে গিয়ে অনুমতি চাইতে গিয়েছিলাম রাধা মাধব মন্দিরের বিগ্রহের ভিডিও তোলার জন্য, কিন্তু অনুমতি মেলেনি। তাই সমস্ত কিছু জমা রেখে এই মন্দির দর্শন করে নিয়েছি, ভিডিও দেখাতে পারলাম না। এটা হচ্ছে জুতো এবং মোবাইল রাখার কাউন্টার। মন্দিরে ঢোকবার আগে জুতো ও মোবাইল রেখে ঢুকতে হবে। সাংঘাতিক রোদ্দুর, অনেকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছেন। নতুন মন্দিরের ভিউটা এখান থেকে বেশ ভালো দেখা যাচ্ছে। ডান দিকে এবং বাঁ দিকে যে দুটো চূড়া দেখা যাচ্ছে, এর মধ্যে একটা হচ্ছে ইস্ট উইংস আর একটা হচ্ছে ওয়েস্ট উইংস। এই চন্দ্রদায় মন্দিরে কখন কি অনুষ্ঠান হয় সেগুলো এখানে লেখা আছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। প্রধান মন্দিরে এগুলো অ্যালাউড না ঢোকবার আগে, এগুলো নিয়ে ঢুকবেন না আপনারা। এখানে জেন্টস ও লেডিস ঢোকবার জায়গা আছে, এখানে সিকিউরিটি চেক হয়ে তবে মন্দিরের ভেতর ঢুকতে হবে। মন্দিরের পাশেই গোশালা স্টল, এখানে বিভিন্ন জিনিস আপনারা কিনতে পারবেন। মোটামুটি এইসব প্রোডাক্টগুলো পাওয়া যায়। গোশালা যে স্টলটা দেখলেন তার পাশেই একটা সুন্দর পার্ক করা আছে, বিভিন্ন ফুল গাছ লাগানো আছে। পার্কের একদিকে সংকীর্তন পদযাত্রা করার ব্যবস্থা আছে। 108 বার হরে রাম হরে কৃষ্ণ
করে আপনারা চ্যান্টিং করতে পারবেন। পার্কের একদিকে সুন্দর ফোয়ারা করা আছে। সামনে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল 2024 এখানে একটা প্যান্ডেল করা আছে। আর এইটা মায়াপুর ইস্কন মন্দিরের একটা পার্কিং এরিয়া। এখান থেকে নতুন মন্দিরটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে নিত্যানন্দ কুটিরের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, শ্রুতি ভবনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এবার যাবো গোশালার দিকে। পিচের রাস্তা করা আছে, সেই পিচের রাস্তাতে হেঁটে চলে যাবে। মার্কিং করা আছে গোশালা। এই সময়টা মারাত্মক রোদ্দুর উঠেছে, হাওয়া খুব একটা নেই, কিন্তু মানুষের উৎসাহ দেখবার মতো। এই রাস্তার এই সাইডে একদিকে টয়লেটের ব্যবস্থা আছে। এই সামনেটা সুন্দর সেট মতো করা আছে, যাতে পুণ্যার্থীরা এসে মন্দির দেখার পর বিশ্রাম নিতে পারেন। নানান জায়গায় ঘুরে এসে বিশ্রাম নিতে পারেন। প্রচুর মানুষ বিশ্রাম নিচ্ছে। সামনে ডাব স্টলে একটা ডাব নিলাম, এটার দাম হচ্ছে 60 টাকা কচি ডাব। এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির। এই মোটামুটি গৌরাঙ্গ কুটির। এই জায়গাটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স, ফ্রি প্রসাদ। এখন এই ফ্রি প্রসাদ সামনের দিকে দেওয়া হচ্ছে বোধাই উৎসবের জন্য। এটা হচ্ছে প্রভুপাদ ভিলেজ। দেখতে বেশ সুন্দর, বেশ সুন্দর। সিকিউরিটি বলল যে এই প্রভুপাদ ভিলেজ ডোনার বা ভিআইপিদের জন্য, রেটটা বলতে পারলো না। প্রভুপাদ ভিলেজ, এখান থেকে বেশ ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর। এই অংশটা থেকে চন্দ্রোদয় মন্দির যেটা নতুন বানানো হয়েছে, সেটা সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর লাগছে মন্দির এখান থেকে। মায়াপুরে মন্দিরে এই পুরোনো দিনের গরুর গাড়ি পদ্ধতিটা এখনো চালু আছে। ইস্কন শ্রুতি ভবন। আমরা এসে পৌঁছলাম গোশালা। এখানে ওষুধের নাম উপকারিতা লেখা আছে। গোশালার কাছে বিভিন্ন স্টল, এখানে বিভিন্ন খাবার পাওয়া যায়। লেখা আছে মাটির ঘরে ক্ষীর পাওয়া যায়, গ্লাসের দই, লস্যি পাওয়া যায়। গোশালাটা খুব সুন্দর দোতলা। ডোনেশন বা অনুদান কেন্দ্র লেখা। এইখানে গোমাতা বা গোপিতারা রয়েছেন। এখানে তাদের দেখছে ধর্ম মাখানো হয়েছে। এখানে একজন গোমাতা আদর খাচ্ছেন।
মানুষজন সবাই দেখে একটু আদর করে দিচ্ছি, প্রণামও জানাচ্ছি। সিংটা বিরাট বড়, সামনে একটা বক জায়গাটা একসঙ্গে প্রচুর গোমাতাদের রাখা হয়েছে। এখানে লেখা আছে নো এন্ট্রি বিয়ন্ড দিস পয়েন্ট। এখানে সামনে খড়বিচুলি রাখা আছে। নিয়ে নিলাম একটা ক্ষীর দই, দাম নিল 50 টাকা গোশালা স্টল থেকে। ক্ষীর দইয়ের স্বাদটা সত্যিই ভালো। মন্দিরের ভেতরে এই টোটোগুলো মন্দিরের বাইরে অব্দি নিয়ে যায়। আমি এখন গোশালায় দাঁড়িয়ে আছি, এখান থেকে ভাড়া পড়ে 10 টাকা। এখানে বিভিন্ন জন রং খেলে বা আবির মেখে ফটোশ্যুটও করছেন। দুপুর রোদ্রে ক্লান্ত হয়ে মানুষজন বিভিন্ন জায়গায় বসে বিশ্রাম নিচ্ছেন। মন্দির চত্বরে এই অংশে বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে টেম্পোরারি। প্রচুর মানুষজন প্রসাদ গ্রহণ করতে বসেছে। বিরাট সামিয়ানা টাঙানো হয়েছে বিনামূল্যে প্রসাদ পাওয়ার জন্য। মানুষজন এখানে বসে প্রসাদ গ্রহণ করছে। এখানে আনাজ কাটাকাটির বন্দোবস্ত চলছে, ওইদিকে রান্না হচ্ছে, বড় বড় কড়াইতে রান্নার বন্দোবস্ত চলছে। খাবার রাখবার জন্য বড় বড় বাক্স মতো রাখা আছে। এত লোকের খাবার খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছেন এনারা। এখানে এবার কড়ার সাইজটা দেখুন, বিরাট কড়া। সব কাঠের চুল্লি, প্রত্যেকটাই কাঠের চুল্লি। মন্দির চত্বরে এই অংশে একটা ডিজিটাল থিয়েটার আছে, মায়াপুর ফুলডোম থিয়েটার। চত্বরটা খুব সুন্দর করে সাজানো, সামনে টিকিট কাউন্টার, ঠিক পাশে বিভিন্ন স্টল। মানুষের ঢল নেমেছে। শিলা পরিবর্তন পুষ্প সমাধি মন্দির, এখানে টাইমিংটা দেওয়া আছে। এখানে ক্যামেরা অ্যালাউড না, ভিতরে বন্দোবস্ত আছে। এখানে মোবাইল ক্যামেরা বন্দোবস্ত আছে। শ্রী প্রভুপদের নদীগোত্রটা বাইরে থেকে এরকম দেখতে লাগছে, সুন্দর করে সাজানো হয়েছে। মন্দিরের এই স্ট্রাকচারটাও দেখতে খুব সুন্দর লাগছে। মন্দির চত্বরের ঠিক নিচে সিলিংটার ওপরে হরিনাম সংকীর্তনের ছবি, তলায় বাগান, বাগানটা খুব সুন্দর করে সাজানো। ঠিক পাশেই নতুন মন্দির যেটা তৈরি হয়েছে, চন্দ্ররায় মন্দির। যে বিরাট লাইনটা গিয়েছে এটা কুপন কেটে প্রসাদ পাওয়ার লাইন, বিরাট লাইন পড়ে গেছে। সমাধি মন্দিরের উল্টো দিকে এখানেও প্রচুর স্টল দেখা যাচ্ছে।
সমাধি মন্দিরে আর ঢুকলাম না, এখন 2:30 বাজে দুপুর। ওখানেও বিরাট লাইন। দ্বিতীয়বার মোবাইল আর এগুলো ব্যাগ জমা দিয়ে ঢুকিনি। সামনে একটা কোচ বিল্ডিং, বন্ধ থাকবে সকাল 5টা বেজে 30 মিনিট থেকে সকাল 7টা। এখানেও থাকবার বন্দোবস্ত আছে। আপনারা পকেট মার থেকে অবশ্যই সাবধান থাকবেন। কোনো কিছু সন্দেহজনক সাইডেও সুন্দর ফুল দিয়ে সাজানো আছে, 360 ডিগ্রি ফুল রুম থিয়েটার ফুল গাছ আছে। আপনারা অবশ্যই দর্শন করবেন। হরে কৃষ্ণ। Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare Krishna 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 Hare Hare নম্বর গেট দিয়ে ঢুকে আপনারা সোজাসুজি এগিয়ে এলেই এই সমাধি মন্দিরে যাওয়ার পথটা পেয়ে যাবে। পাশে একটা নৌকো রাখা আছে দেখছি, এটা জলাশয়ের মতো করা আছে সমাধি মন্দিরের পাশে। সমাধি মন্দির দেখতে খুব সুন্দর। আবার মন্দিরের 1 নম্বর গেটের কাছে চলে এসেছি। তো এবার আমি বেরিয়ে যাচ্ছি মন্দির চত্বর থেকে বাড়ি যাওয়ার পথে। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই এটাকে লাইক করে একটা কমেন্ট করবেন প্লিজ, আর ভিডিওটাকে যত পারবেন শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে এটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেখানোর জন্য ভিড়ের মধ্যে, আর বিকালবেলা উত্তরোত্তর ভিড় বেড়ে চলেছে, তো তাই এবারে বেরিয়ে যাচ্ছি। ভালো থাকবেন, পরের ভিডিও আবার দেখা হবে। বিকেলবেলা মানুষের ভিড় মন্দিরে আসার জন্য, মায়াপুর ইস্কন মন্দিরে আসার জন্য মানুষের ভিড় মন্দিরের বাইরে চলে।